إنك على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন ওয়াতু'ইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্য থেকে কাউকে শক্তি দান করি অথবা কাউকে শক্তি দেয় না। এই কথা কেবল আমি আল্লাহ ওয়াতু'ইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্য থেকে কাউকে সম্মানিত করি আবার কাউকে অসম্মানিত করি। এই কথা কেবল আল্লাহ তাআলা বিয়াদিল খায়র। সব উত্তম কাজ সব কাজের শক্তি আল্লাহ তাআলার হাতের মধ্যে আছে। ঠিক না? মূল কথা হচ্ছে সার কথা হচ্ছে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আমরা যে মসজিদে আসতে পেরেছি, এই যে শক্তিটুকু ব্যবহার করে আসতে পেরেছি, হেঁটে আসতে পেরেছি, এই তৌফিকটুকু কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা যে কথা শ্রবণ করতেছি, শুনতেছি, এই কথা বলার, কথা শোনার এই শক্তিটুকু, শ্রবণ শক্তি এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা আমার না নিজের দক্ষতায় নিজস্ব ভাবে আমি আপনি শুনছি এমন আমি আপনি বলতে পারবো না। কারণ আমার পৃথিবীর জমিনে আমার মতো অনেক মানুষ আছে যাদের কান আছে কিন্তু শ্রবণ করার শক্তি নাই, কানে শুনে না। আল্লাহ তাআলা আমাকে দেখার শক্তি দিয়েছে, এমন মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখার শক্তি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দেহের মধ্যে শক্তি দিয়েছে, এমন মানুষ আছে একই বয়সের যুবক মানুষ কিন্তু একজনের শরীরের মধ্যে শক্তি ভরপুর, আরেকজন জীর্ণ শীর্ণ বিছানার মধ্যে পড়ে আছে। আছে না নাই? কে বলেন? সবাই বলেন আছে না নাই? পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা যদিও শক্তি দিয়েছে, যদিও ক্ষমতা দিয়েছে, তবে এই ক্ষমতা এই শক্তির একটা মাপকাঠি আছে যে তাকে এতটুকু পর্যন্ত শক্তি দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সব কিছুকে আল্লাহ তাআলা একটা নির্ধারিত পরিমাণের শক্তি দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছে যে আমি আমার জীবিকা পালনের জন্য কর্ম করতে পারি অথবা আমার বয়সের ছোট একটা মানুষের সাথে ঝগড়া করে হারিয়ে দিতে পারি। এমন শক্তি দেয় না একটা জঙ্গলি বাঘের সাথে আমি ঝগড়া করে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সৃষ্টিকে জগতের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী পানি থাকে ওই পানিটাকেও একটা নির্ধারিত পরিমাণের শক্তি দিয়েছে। তবে আল্লাহ তাআলা তিনি যে শক্তিমান, তিনি যে শক্তিমান, তার শক্তির কোনো পরিমাণ আছে? আল্লাহ তাআলা শক্তিমানের শক্তির কোনো পরিমাণ আছে? তার কোনো শক্তির পরিমাণ নাই। তিনি মহা শক্তিশালী, তার কাছে সব কিছু সম্ভব। দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছুর কাছে কিছু কিছু সম্ভব আবার কিছু কিছু অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু সম্ভব। আল্লাহ তাআলা সব কিছু ক্ষমতা রাখেন, সব কিছু শক্তি রাখেন। আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আপনি বলুন হে আল্লাহ মালিকুল মুলক, সব ক্ষমতা একমাত্র আপনার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ সব ক্ষমতা একমাত্র আপনার। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি যাকে চান ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, শক্তি দান করেন, আবার যাকে চান শক্তি দেন না, ক্ষমতা দেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন وتعز من تشاء وتذل من تشاء। আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্য থেকে কাউকে শক্তি দান করি অথবা কাউকে শক্তি দেয় না। এই কথা কেবল আমি আল্লাহ
وتعز من تشاء وتذل من تشاء আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্য থেকে কাউকে সম্মানিত করি আবার কাউকে অসম্মানিত করি এই ক্ষমতা কেবল আল্লাহ তাআলার বিয়াদিল খায়র সব উত্তম কাজ সব কাজের শক্তি আল্লাহ তাআলার হাতের মধ্যে রয়েছে ঠিক না সব কিছুর ক্ষমতা কার হাতে আল্লাহ তাআলার হাতে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ওনার হাতে যে সব ক্ষমতা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়েছেন সব ক্ষমতা আল্লাহ তাআলা এমনকি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সন্তান পর্যন্ত বাবা ছাড়া সন্তান দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে বাবা ছাড়া মায়ের গর্ভের মধ্যে সন্তান দিতে পারে ঠিক না অবশ্যই আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন সূরা মাইদার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা ওয়া মা ফীহিন্না এবং তার মধ্যবর্তী অবস্থানে স্থানে যা কিছু রয়েছে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা সর্বশক্তিমান এটা মুসলমানদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যারা মনে রাখবে তাদের আকীদা সর্বশক্তিমান কে আল্লাহ তাআলা সর্বশক্তিমান আল্লাহ তাআলা এই আকীদার মধ্যে যদি চুপ পরিমাণ গাফলতি থাকে বা চুপ পরিমাণ সন্দেহ থাকে যে সর্বশক্তিমান ইউরোপ হতে পারে আল্লাহ তাআলা তাহলে সে মনে হতে পারবে আজকে আমাদের ইমানের অবস্থা এমন হয়েছে যে আল্লাহ তাআলার শক্তির প্রতি আমরা আকীদা পোষণ করতে পারি না আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে বলেছেন এমনকি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তবুও কিছু মানুষের অবস্থা হচ্ছে তারা সর্বশক্তিমান মনে করে ইউরোপকে অথবা অন্য কোনো রাষ্ট্রকে সর্বশক্তিমান মনে করে এমন আকীদা যদি আমার আপনার ভিতরে থাকে অথবা কিছু কিছু মানুষ শক্তিমান মনে করে তাদের পছন্দের কিছু মানুষকে যেমন বাবাও হতে পারে অথবা অন্য কেউ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আকীদাকে পরিপূর্ণভাবে লালন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা এতটাই শক্তিমান দুনিয়ার মানুষ যেখানেই থাকে না কেন যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে সে যেখানেই থাকুক না কেন জমিনের উপরে অথবা জমিনের শত মাইল নিচে সেখান থেকে মারাত্মক মৌত তার রূপটাকে নিয়ে আসবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতে বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম কুল ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তোমরা যে মৌত থেকে পালাতে করতেছো সেই মৌত অবশ্যই তোমাদের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা দুনিয়ার মানুষ যেখানেই থাকুক না কেন মাত্র মন তার সাথে মোলাকাত করবে যদিও সে আকাশ পথে পাড়ি দেয় অথবা জমিনের হাজার মাইল নিচে চলে যায় হাজার দরজা দেয় হাজার ব্যারিকেড দেয় ভিতরে ঢুকে যায় তবুও তারা অবশ্যই পৌঁছাবে আল্লাহ তাআলা এখন শক্তি দিয়ে রেখেছে এজন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার সামনে নত হওয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং আল্লাহ তাআলার সামনে নমনীয় হওয়ার কথা হওয়া আজকে আমি আপনি আল্লাহ তাআলার শক্তি পেয়ে দুনিয়ার জমিনে এমনভাবে চলতেছি যেন আল্লাহ তাআলার যে প্রতীক দিয়ে আমি শক্তিশালী বেশি হয়ে গেছে আল্লাহ তাআলার যে প্রতীক দিয়ে আমি বেশি ক্ষমতা হয়ে গেছে এমন বোঝা যায় অথচ আল্লাহ তাআলা এই প্রশ্নই করে দিয়েছে তোমাদেরকে আমার কাছে আসতেই হবে
আমার কাছে তোমাদেরকে জানাইতেই হবে। তোমরা আজ না হয় কাল প্রত্যেকেই মারা হবে, আমার বাহিনীর হাতে আমার কাছে আসতেই হবে। এজন্য বেশি বেশি তাওবা করতে হবে। এই যে মুহাররম মাস, বরকতপূর্ণ একটা মাস চলে যাইতেছে, যে মাস সম্পর্কে রাসূল বলেন শাহরুল্লাহ, মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। চলে যাইতেছে আজকে প্রায় 17 তারিখ। এজন্য ইনশাআল্লাহ তাওবা করব, নামাজকে আঁকড়া ধরব, ইবাদতকে আঁকড়া ধরব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সমাজের অবস্থা আমি কি বলবো, মানুষ যেই পথে হাঁটতেছে, যেই কাজ করতেছে, ওই কাজের জন্য আল্লাহ আমাদেরকে বানায় না। সমাজের মানুষ যেই কাজ করতেছে, ওই কাজের জন্য আল্লাহ আমাকে বানায় না, আপনাকে বানায় না। সকাল মানে কাজের মধ্যে বের হয়ে যাচ্ছে, কেউ কাজের মধ্যে, কেউ গাড়ি চালানোর মধ্যে, সন্ধ্যার সময় আসতেছে জীবিকার জন্য, পরিবার পরিজনদের জন্য খাবার দিয়ে, রাত্রবেলা স্ত্রীর সংস্পর্শে যাইতেছে। এই যে একটা সমাজের মধ্যে চলার রীতির বহুমান বা চলতেছে, আল্লাহ তাআলা এর জন্য দুনিয়াতে মানুষ পাঠায় না। আল্লাহ তাআলা বলে নাই তোমাকে খাবারের জন্য পাঠাইছে, আল্লাহ তাআলা বলে নাই তোমাকে জীবিকা উপার্জনের জন্য পাঠাইছে, তোমাকে খাওয়ানোর জন্য পাঠাইছে, তোমাকে স্ত্রীর সংসারে যাওয়ার জন্য পাঠাইছে, এগুলো আল্লাহ বলে নাই। তবে বলছেন তোমাদেরকে আমি আল্লাহ নামাজের জন্য বানাইছি, নামাজের জন্য পাঠাইছি, ইবাদতের জন্য পাঠাইছি। ওই ইবাদত করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, দুনিয়ার জমিনে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে থাকতে গিয়ে তোমাদেরকে যে কাজগুলো প্রয়োজন ওইগুলো করতে হবে। ইবাদত করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে আমার শরীরে শক্তির প্রয়োজন, সেজন্য আমাদেরকে খেতে হবে। ইবাদতের জন্য নামাজটা, ইবাদতের জন্য নামাজের জন্য আমার উপর খাওয়াটা খরচ হয়ে যায়। খাওয়ার জন্য নামাজ খরচ হয় না। আল্লাহ খাওয়ার জন্য পাঠায় নাই যে খাইবা পৌঁছায় নামাজ পড়ো, বরং নামাজের জন্য পাঠাইছে। ওই নামাজের জন্য তোমাদেরকে খেতে হবে। গুনাহের কাছ থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন স্ত্রীর কাছে যাওয়ার জন্য। আজকে আমি আপনি মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের তো আল্লাহ করতে নাই। আমি আপনি ওয়ারিস সূত্রে ইমান পেয়েছি, ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। ওয়ারিস সূত্র কি বলছে? বাপ দাদারা পালন করতো, আমরা পালন করি। মূর্তি পূজারীদেরকে যদি বলেন যে আপনারা মূর্তি পূজা কেন করেন, তারা বলবে আমরা বাপ দাদাদেরকে রেখেছি মূর্তি পূজা করতে, সেজন্য আমরা মূর্তি পূজা করি। তাদের যে কেন করো, এটাকে তোমাদেরকে এইগুলো করতে পারে, এটার কাছে তোমরা কেন চাও, এসব কোনো উত্তর পাইবে না। দেখবেন তো হিন্দু মুসিবতে পড়লে তারা ভগবান করে রাখে, তারা তাদের প্রতিমাকে ডাকে না, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে। আমরা ওইরকমই ঈমান পাইছি যে ওয়ারিস সূত্রে বাপ দাদারা মুসলমান ছিল, আজকে আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ অনেকে তো সমাজের আমাদের মধ্যে আসছে, জমা নামাজে হলেও আসছে। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে মুসলমান দাবি করে, নিজেকে সমাজের সবচেয়ে বড় মুসলমান দাবি করে, বড় ইমানদার দাবি করে, কিন্তু এক বক্ত নামাজও আসে না। আসতে না নাই? ইমানের ক্ষেত্রে তার নিজেকে অনেক বড় মনে করে যে আমাকে ধরতে হলে, ইমানের বিষয়ে আমাকে ধরতে হলে 4-5 জন আলেম পারবে না, এমন কথা বলে, কিন্তু এক বক্ত নামাজও আসে না, এমনকি জুমার নামাজও আসে না। তাহলে কেমন ভাবে আমরা বুঝবো সে যে মুসলমান? আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে হাদিসের মধ্যে বলে নাই যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান তার পরিচয় সে নামাজ পড়বে, কাফেরের পরিচয় সে নামাজ পড়বে। বারিশ থেকে ঈমান পাইছে, সাহাবায়ে কেরাম কষ্ট করে ঈমানটাকে আমাদের পর্যন্ত পৌঁছায় গেছে, তাবেঈগণ কষ্ট করে আমাদের পর্যন্ত ঈমান পৌঁছায় গেছে। আমরা সেই ঈমানকে ঈমানের পরিচয় দিচ্ছি না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, আমলের জন্য কষ্ট করতেন। আপনারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস শুনেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস শুনেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রিয় সাহাবী, দুনিয়ার জমিনে ঘটনাটা লক্ষ্য করবেন।
আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম ছিল তালহা, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কিভাবে পাইলেন? আজকে আমার পরনের কাপড় আছে, আমার ঘরের মধ্যে খাবার আছে, শরীরের মধ্যে শক্তি আছে, নামাজ পড়ার সময়টুকু আছে, কিন্তু নামাজ পড়ে না। অথচ সাহাবায়ে পরনের মধ্যে কাপড় ছিল না, খাবারের জন্য খাবার ছিল না, ঘরের মধ্যে খাবার ছিল না, এবং শরীরের মধ্যে শক্তিও তেমন ছিল না। এর ফলে তারা নামাজ ছাড়ে না। আল্লাহ নবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন নামাজের মধ্যে আসে, ঘটনা লক্ষ্য করবেন, প্রতিদিন নামাজের মধ্যে আসে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েন। মসজিদে নববীর মধ্যে ইমাম হলেন আল্লাহ রাসূল। এই ইমাম হন আল্লাহ রাসূল। নবীজি যখন নামাজ পড়ায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তে আসেন, নামাজ পড়ে তিনি চলে যান। তবে ফজরের সময় তিনি প্রত্যেকদিন ফজরের নামাজ আসে, সবার শেষে আসে, নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে আসে এবং নামাজ শেষ করে সালাত ফিরার সাথে সাথে তিনি বাড়িতে চলে যায়। কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নোটিশ দিতে, ইয়া রাসূল, আপনার সাহাবী তালহা তো প্রতিদিন আমাদের সাথে জামাতে শরীক হয়, নামাজ পড়ে, কিন্তু সে সালাত ফিরার সাথে সাথে বাড়িতে চলে যায়, এখানে দৌড়ে বাসায় চলে যায়। এই নোটিশ যখন দিতে আল্লাহ রাসূল বললেন যে আগামীকাল আসলে তাকে আমার কাছে নিয়ে আসবা, তাকে বলবা আমার সঙ্গে যেন দেখা করে যায়। আল্লাহ রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন যখন ফজরের নামাজে আসতে, সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল বলছে তুমি তাকে রাসূলের সাথে দেখা করতে যাওয়ার জন্য। সে নামাজ পড়ে আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করতেছে, হে তালহা, আমি কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করেছি, অথবা তুমি কষ্ট পেয়েছো আমার দ্বারা এমন কোনো কাজ হয়েছে, নয়তো তুমি মসজিদে আসো না কেন? মসজিদে আসার পরে এই যে ফজরের নামাজের পরে আমি সূর্যোদয় পর্যন্ত বসে থাকি, তুমি বসে না কেন? সব সাহাবায়ে কেরাম বসে থাকে। তখন আল্লাহ রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, আল্লাহ রাসূল, আমার পরনে যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা কিন্তু আমার কেউ পরতে পারে না। এমনকি আমার পরিবারের মধ্যে আমরা দুইজন মানুষ, এই জামাটা দিয়ে আমরা দুইজন চলছি। একটা জামা দিয়ে এই মুহূর্তে আমার স্ত্রী বাড়ির মধ্যে ঘরের ভিতরে একটা গর্ত করে রাখছে, সেই গর্তের ভেতরে আছে। আমি যখন বাসায় যাবো, আমার জামাটা খুলে দিয়ে আমার স্ত্রী করে নামাজ পড়বো, প্রস্তুত করে মসজিদে জামাতের সাথে শরীক হয়ে নামাজের মধ্যে আসতেন। এই কাহিনী যখন আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূলের চুক্তি বাণী যখন করে করতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে এসে জানান দিলেন, আল্লাহ হাবিব, আপনি আপনার সাহাবী তালহাকে জানালেন আল্লাহর স্ত্রীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজকে আমাদের ঘরের সব কিছু আছে, এবং একটা দুই না, এখানে 20-30টা করে সাথে সেট, তারপরে খাবারের যে খাবারের বস্তু কম নাই, সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় নাই। যে কাজের জন্য আল্লাহ তাআলা পাঠাই দিলেন, সেই কাজের জন্য সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজকে সঙ্গী করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার বিধানাবলী মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আলোচনা করেছি, আমাকে সব এলাকার প্রত্যেকটা মানুষ যারা মসজিদে আসতে যারা আসে নাই, তাদেরকে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এর সাথে যারা আসছেন, জমা দিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে বাস্তবদের উত্তর হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন তারা কাজ করেন।